জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো দেখবেন যখন আমরা দেওঘর থেকে যখন বাড়ি আসি, যখন বাড়ি ফিরি আর কি, সেক্ষেত্রে এমন কি করণীয়, এমন কি করার যা আমাদের প্রত্যেকেরই জানা উচিত, তাই না? সেটা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব যে দেওঘর থেকে আমরা যখন ফিরি তখন এমন কি করতে হয়, যারা আমরা আর কি যাই, তাই না? তো সেক্ষেত্রে এমন কি করা উচিত আর কেনই বা করা উচিত, তাও আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা যখন দেওঘরে যাই তখন আমরা যে বলতে পারেন যে কটা দিন থাকি, সে একদিন হোক দুদিন হোক, সে যে থাকি, তারপরে যখন আমরা ফেরার সময় আমাদের কেন এমনই জিনিস করা দরকার, যে জিনিসটা আজকে আমরা শুনছি। শ্রী শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন তখন এমনই বলতে পারেন একটা অভ্যাস লোকেদের মধ্যে আস্তে আস্তে যখন জানা গেল, যখন বোঝা গেল, যখন যে হ্যাঁ এটা আচরণ করতে হয়, কিভাবে এটা করতে হয়, আর হ্যাঁ সেই রকমভাবে আচরণটা করার মতনও যেন হয়, সেটাও লক্ষ্য রাখা দরকার। যে একটা অভ্যাস, তা হলো নিবেদন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের কাছে যারাই থাকতেন, যারা আসতেন, তারা তো বাড়ি ফেরার সময় তো নিবেদন করতেনই যে আগে আজ মানে যে বাড়ি ফিরছি, কিংবা আগে আজ রাত্রে বা কাল সকালে বা কাল সন্ধ্যায়, এরকম যার যখনই বাড়ি ফেরার আছে। এবারে সেই সময় কি শ্রী শ্রী ঠাকুর তাদেরকে অনুমতি দিলেই সেক্ষেত্রে তারা বাড়ি ফিরতেন। তার কারণ এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যেখানে শ্রী শ্রী ঠাকুর কিন্তু বারণও করতেন, কিছু না কিছু থাকতো যার জন্য কি না ঠাকুর বারণ করতেন। আর এইরকম বহু ঘটনাও আছে যেখানে দেখা যায় তার কথা যখন আমি মেনে চলছি সেক্ষেত্রে যে কি ঘটেছে, আর যখন মানিনি তখন কি ঘটেছে। অর্থাৎ এই যে ঠাকুর ধরেন কাউকে যদি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে যাবি, বা হ্যাঁ আপনি যাবেন, যার যেরকম বলতে পারেন ভাব, সে অনুযায়ী বলা। এবারে শ্রী শ্রী ঠাকুর যে বললেন, যাকে যেতে বললেন সে তো গেলই, কোনো প্রকার কিছু অসুবিধা নেই। কিন্তু এবারে যাকে যেতে বারণ করলেন, হয়তো দেখা গেল কি না তার আলাদা একটা দিক দিয়ে হয়তো এমনই কিছু একটা টান আছে, সেক্ষেত্রে সে ঠাকুরের কথাটা আর মাথায় রাখতে পারলো না, সে হয়তো ভুলে গেছে কিংবা হয়তো পালন করলো না। সেক্ষেত্রে এমনই জিনিস ঘটেছে যা শুনলেই গায়ে কাটা দেয়। কিছু কিছু ক্ষেত্রে মানে বাড়ির জন্য হয়েছে, অর্থাৎ বাড়িতে আসবে, হয়তো মাঝ রাস্তাতেই হয়তো এমনই কিছু দুর্ঘটনা ঘটেছে যেখানে তার বাড়ি আসা হলো না। তার কারণ কি? তার কারণ এই কারণেই নিবেদন করা দরকার, তাকে জানাতে হয়। সব কিছু ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রেই তার কাছে নিবেদন করা দরকার। যে ধরেন বিশেষ করে কোনো একটা কিছু করতে যাচ্ছি, সেই করায় যদি এদিক ওদিক হয়, পরে যখন আমি যদি গিয়ে বলি সেক্ষেত্রে আমার নিজেরই লজ্জা লাগবে, নিজেরই তখন হবে যে কেন আমি আগে নিবেদন করলাম না, তাই নয় কি? এই কারণেই নিবেদন করতে হয়।
যখন বাড়ি ফিরি। যেমন শ্রী শ্রী ঠাকুর একদিন এই প্রসঙ্গে বলছেন, অর্থাৎ ঠাকুর একদিন বলছেন যে আমি আগে লোকের কাছা চেপে ধরতাম, লোকের কাছা চেপে আমি ধরতাম যে আজকে আপনি যাবেন না বা সেই রকম কিছু। কিন্তু আমি যখন দেখলাম যে তারা সেই জিনিসটা বুঝতে পারছে না যে আমি কেন যে এত জোর করছি, কেন যে যেতে দিচ্ছি না, বরঞ্চ আরও কি হচ্ছে না, তারা আমার উপরে একটা খারাপভাবে সেক্ষেত্রে তাকাচ্ছে বা একটা খারাপ দৃষ্টি নিয়ে তারা সেক্ষেত্রে আমায় সেরকমভাবে আর কি বলতে পারেন চিন্তা করছে। যার ফলে কি হলো, ঠাকুর তখন বলছেন, তখন আমি দেখলাম তার মানে তারা বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে আরও বেশি সেক্ষেত্রে জীবনটাকে বলতে পারেন দুর্দশায় ঘিরে আনছে। তাই সেক্ষেত্রে শ্রী ঠাকুর বলছেন, আমি তাই আর পরবর্তীকালে শুধু বলতাম, এবারে যা ঘটতো বা যার যেরকম তার প্রতি বিশ্বাস, সেরকম যে ভালোবাসত, সে সেই কথার টিউনিংয়েই সে ধরে নিত, বুঝে যেত, যা সেই রকম ভালোবাসা সে ঠিক ধরতে পারতো যে হ্যাঁ ঠাকুর যে বলেছেন তার মানে আমায় থাকতেই হবে। তখন ঠাকুর দিয়ে বলছেন, এরকম যে কত ঘটনা আছে তা ঠিক নেই। যেমন একবার এক মা, তিনি কি হয়েছে না মারা গেছেন। এবার যে মারা যে গেছেন ঠাকুরের কাছে বহুদিন পর, প্রায় 9 দিন পরে ঠাকুরের কাছে জানানো হয়। তখন ঠাকুর বলছেন, আমি তো জানতাম না। তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, অর্থাৎ ঠাকুরের সেই মুহূর্তে শরীরটা একটু ভালো ছিল না, যার ফলে ঠাকুরকে জানানো হয়নি। তারপর যখন 9 দিন পরে জানানো হয় তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন, কেন, ওর কী হয়েছিল? তখন মানে যিনি বলছিলেন তখন উনি বললেন যে আগে উনি মানে যে কলকাতায় যে গেছিলেন, মানে তারপরে কি একটা তার শরীর খারাপ হয়েছে না কি হয়েছে, যাই হোক তাতে তিনি মারা গেছেন। তখন শ্রী শ্রী ঠাকুর দুঃখ করে একটা কথা বলছেন, তা হলো আমি একটা জিনিস দেখেছি, যখন কেউ তার জীবনে এমনই একটা পরিস্থিতিতে পড়ে যেখানে কি না একটা প্রতিকূল পরিস্থিতি, সেই অবস্থায় যদি কেউ পরমপিতাকে তার জীবন থেকে ছেড়ে দেয়, তাহলে সেই বেড়াজালে সে আরও এমনভাবেই জড়াতে থাকে যে জীবনটাই একেবারে হয়তো হাতের থেকে বেরিয়ে চলে যায়, এমনই অবস্থা হয়। এই কারণেই ঠাকুর একটা কথা প্রায়ই বলতেন যে জীবনের সবচাইতে বেশি তাকে আঁকড়ে ধরতে হয়। বিশেষ করে দেখবেন প্রতিকূল অবস্থাতে আমরা কি করি, আমরা ভাবছি ঠাকুর তো আমার সাথে নেই, তাই আমার এরকম অবস্থা ছেড়ে দিলাম। আরও যে কেমনভাবে যে বেঘরে পড়বো তা বলাই মুশকিল। আর যখন পড়বো তখন আরও দেখা যাবে, তখন এমনই চিৎকার করছি, এমনই করছি, তখন আর কি হবে? আমি নিজের গাড়িটাকে কি ধাক্কা মেরেছি, তাই নয় কি? তখন দিয়ে ঠাকুর বলছেন যে আমি ওকে একটা সময় যেমন বারণ করেছিলাম, অর্থাৎ সেই মাটির কথা বলছেন, যে মাটি যে মারা গেছেন, যার কথা তখন ঠাকুরের কাছে যে বলা হলো, তখন ঠাকুর সেই মাটির কথা বলছেন যে একটা সময় কি হয় না, ও যখন যায় তখন ও আমায় জানায়নি, ও না জানিয়ে চলে গেছিল। ও যদি আমায় বলতো হয়তো আমি বারণ করতাম। এই যে ঠাকুর বললেন, তখন সেটা বোঝা গেল যে তার মানে তার সেই না যাওয়াটাই যে সেখানে তার মঙ্গলটা যে ছিল, কিন্তু তিনি যে ঠাকুরকে না জানিয়ে যে চলে গেছেন, যার ফলে এরকম ঘটলো, তাই না? তাই সেক্ষেত্রে এখান থেকে যে জিনিসগুলি শেখার, সেটা কি, তা আসলে আমি যেখানেই যাচ্ছি না কেন, যেখানে ইয়ে করছি না কেন, তাই আমি যখন দেওঘরে যাচ্ছি, আমি যেন বাড়ি আসার আগে আমি যেন নিবেদন করি। এরকম বহু ঘটনা আছে যেখানে হয়তো দেখা যায় তিনি বারণ করেছেন, আমার যদি সেরকম ইয়ে থাকে তিনি বারণ করে দেবেন। যদি আমার তার প্রতি একটু ভালোবাসা থাকে, যদি আমার বিশ্বাস সেরকম অগাধ যদি থাকে, সেক্ষেত্রে দেখবেন কেমনভাবে যে ফল ফলে, তাই না? তখন ঠাকুর ওই একটা দিন যখন দিয়ে বলছেন ওই যে আমি যে লোকের কাছা চেপে ধরতাম আগে,
তখন ঠাকুর বলছেন। কিন্তু ওরা তারপরে এমনভাবে ভাবতো, ওরা তখন ভাবতো কোথায় কিছু তো হলো না, কোথায় কিছু তো ঘটলো না। তখন ভাবতো ঠাকুর এমনি এমনি বুঝি আমায় যেতে দিলেন না, আমায় করলেন। তখন ওরা আমার উপরে একটা মিথ্যা করে আরোতরভাবে নিজের জীবনটাকে ক্ষয়পথে করলো। ওরা ভাবলো যে কোথায় তো কিছু হলো না, তার মানে বুঝি ঠাকুর এইরকম আমারই উপরে জবরদস্তি বা আমায় আটকে রাখলেন। তখন ঠাকুর বললেন যে আমি আর সেদিন থেকে ওই জবরদস্তি যা সেইটা এতটা আর করলাম না। তাও সবাইকে দেখলে মনে হয় আমি যাকেই দেখছি সেই হচ্ছিল আমার জীবনে বুঝি সবচাইতে আপন। তাই না চাওয়া সত্ত্বেও পারি না, অর্থাৎ এতটাই মন চায় যে জীবনে যে আঁকড়ে ধরতে। তাহলে দেখেন তার কি ভালোবাসা, তাই না? এরকম বহু ঘটনা আছে। যেমন পরম পূজ্যপাদ শ্রীশ্রীর দাদা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পূজ্যপাদ অবিন্দা কাকে হয়তো বারণ করেছেন। এবারে সে যদি সেই মুহূর্তে যদি গেছে বা বেরিয়েছে, তাহলে এমন এমন জিনিস ঘটেছে যা শুনলেই তখন মানে মনটা এমনই একটা হয়, তখন বোঝা যায় যে তার কথা শোনায় যে কি আছে আর না আছে, তাই না? এই যে নিবেদনটাও নিবেদনের মতন মানা দরকার। আমি তার কাছে গিয়ে নিবেদন করলাম, ধরেন আমি নিবেদন করলাম কি না আজকে আমি বাড়ি যাব। এবারে তিনি হয়তো বারণ করলেন, দেখা গেল ধরেন তিনি বারণ করলেন, কিন্তু কি আমি হয়তো ভাবছি আমার তো পরশুদিন পরীক্ষা আছে, আমার তো আগামীকাল পরীক্ষা আছে, তাহলে কি হবে? আমি ভাবছি তাহলে সেক্ষেত্রে আমি যে করে হোক যেতে হবে। একটা তো নিবেদন করার কথা ছিল, আমি তো নিবেদন তো করেই দিয়েছি, তিনি তো জানেন তো আমি যাই না, এই যে একটা বোধ। আর সেক্ষেত্রে আমি যদি বেরিয়ে আসি, তাহলে হয়তো এমন কিছু ঘটলেও ঘটতে পারে যা হয়তো আমি কোনোদিনও কল্পনা হয়তো আমি করতে পারবো না। তার কারণ এইরকমও ঘটনা দেখা গেছে, তাই না? এই পরীক্ষা নিয়ে শ্রী ঠাকুরের কাছেও একবার এরকম একটা ঘটনা ঘটেছিল। এক দাদার সেই রকম কি একটা পরীক্ষা ছিল, তো তিনি সেরকম ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন যে আগে আমার আছে, তখন ঠাকুর বারণ করেছিলেন। এবারে তিনি তখন গেছেন, দেখা গেল পরীক্ষাই হয়নি, পরীক্ষাটা কোনো কারণবশত ক্যান্সেল করা হয়েছে, হতেই পারে কোনো কারণবশত করা হয়, তো সেরকমভাবে সেই পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। তখন তিনি ভাবছেন ঠাকুর বলেছিলেন আরও কয়দিন থাকতে, তখন তিনি ভাবছেন আমি যদি আরও থাকতাম, ঠাকুরের কথা যদি শুনতাম, তাহলে আমি আরও সেখানে থাকতে পারতাম, আমি আরও আনন্দ করতাম। কিন্তু কি হবে, ঠাকুরের কথাটাই যে আমি শুনলাম না। কিন্তু এটা তো তাও তো বলতে পারেন এমনই একটা জিনিস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই যেমন ঘটনা মানে মৃত্যু পর্যন্ত এসেও হয়ে যায়। তাহলে সেসব ক্ষেত্রে জীবনটাকে কিভাবে নিজের হাতে যে আমি নিজে শেষ করছি, তাই নাকি? আমি জীবনে তাকে পাওয়া সত্ত্বেও আমি জীবনে কিছু আর করতে পারলাম না, তাহলে আমি তাকে জীবনে ধরে আমি কি ঠাকুরত্ব নিজের জীবনে ফুটিয়ে তুললাম, কি আমি জাগ্রত করলাম? নিজের ভুল ভ্রান্তিগুলোকে ধরে শিখে চলতে হয়, কিন্তু বারবার সেই ধাক্কাটা খাওয়া, তাহলে সেক্ষেত্রে তো আমাকে তো একটা সময় গিয়ে তো আমাকে একেবারে তো নিশ্চিহ্ন তা আমি হব না, কে হবে? তাই না? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন, তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে,
দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। ঠাকুর কথার ভিতরে আছে ঠক্কুর। ঠাকুর বলছেন সেই ধাক্কা খেতে খেতেই শেখা হয়, কিন্তু একটা জিনিসে বারবার 10 বার 20 বার 25 বার একটা জিনিস আমি হবো, তা সেক্ষেত্রে কি আমি শিখলাম? তাই নয় কি? জানতে হয়, বিশ্বাস করতে হয়, তার কথাকে তাই মেনে চলতে হয়। আমি যত তার কথা মানবো ততটাই হয়। এটা তো শুধু গেল যখন আমি বাড়ি ফিরছি বা কোথাও যাচ্ছি সেই রকম কিছু নিবেদনের ক্ষেত্রে, নাহলে এরকম বহু কথা আছে এই নিবেদন নিয়েই। আমি নিবেদন করছি কিন্তু আমি পালন করছি না সেই রকমভাবে। হয়তো দেখা গেল তিনি একটা জিনিস আমায় পালন করতে বললেন, বিশেষভাবে হয়তো একটা কিছু রেয়ার কেস হয়তো থাকবে, তিনি আমায় এটা পালন করতে বললেন কিন্তু আমি পালনই করলাম না। তাহলে সেক্ষেত্রে তার নিবেদনটাকে আমি কাটাকাটি পালন করতে চলতে কি পারলাম? আমি তো করে তো চলতে পারলাম না। তাহলে সেক্ষেত্রে যে ফলটা আমি পেতাম সেক্ষেত্রে আমি বঞ্চিত হলাম। তাতে তার কি হলো? তার শুধু একটা জিনিস হলো, আমি তার সেই সময়টাকে আমি নষ্ট করলাম, তাই নয় কি? একবার যেমন পরম পূজ্যপাদ শেষে আচার্যদেব একটা কথা একজনকে বলছেন, আমি কি এইখানে কি ফাজলামো করতে বসে আছি? সোজাসুজি এইরকম আচার্যদেব বলছেন। তার কারণ তিনি আচার্যদেবের সামনে এসে একটা কথাকে 1000 বার নিবেদন করছেন। সেই একটা কথা আচার্যদেব এর আগেও বলেছেন কি করতে হবে, তিনি তাও নিবেদন করছেন। তার কারণ কি? তার মনে আলাদা জিনিস চলছে, তার একটা ইচ্ছা আছে যে হ্যাঁ এইটা আচার্যদেব বলুন, দিলে আমি করব। তাই তিনি একটা কথাকে 1000 বার বলছেন, নিবেদন করছেন। তখন আচার্যদেব বলছেন, আমি কি এখানে কি ফাজলামো করতে বসে আছি যে আপনি একটা কথাকে সে এতবার বলছেন? আমি তো যা বলার তো বলেছি, যদি মানার থাকে তো মানবেন, আর যদি না মানার থাকে আপনার যেটা ইচ্ছা তাহলে আপনি করবেন। তাহলে আমার কাছে আসছেন কেন? তাই না? তার মানে দেখেন, এতবার বলার পরেও যখন তিনি মানতে চাইছেন না, তার মানে কতটাই যে সেখানে বিশ্বাসের যে খাঁকতি। শুধু একটা ফর্মালিটি পূরণের জন্য কি আমি তার কাছে যাই? ফর্মালিটি পূরণের জন্য তো আমি তার কাছে যাই না। আমি তার কাছে যাই তার কাছ থেকে অনুমতি নিতে, তার কথাকে পালন করতে। তিনি যা বলবেন আমি সেটাই করব, এই কথা মাথায় নিয়ে চলার জন্যই তো আমি তার কাছে যাই। কিন্তু দেখবেন আমাদের জীবনে হচ্ছে মানে এমনভাবেই কিছু কিছু ক্ষেত্রে আমরা সাজাই, নিজেদের একটা স্ট্রাকচার আমরা বানিয়ে দিই কি না, তা হচ্ছিল তিনি এই কথা বললেই আমি করব, নাহলে আমি করব না। তো সেরকম করে আমি তাহলে তাকে কি করতে জীবনে ধরে আছি? তাহলে আমি তো আমার জীবনে ঠাকুর, তাই নয় কি? অর্ডার কে দেয়? আচার্যদেব এই প্রসঙ্গে একদিন বলছেন, আমি তখন দেওঘরে আছি, তখন একজন এসে এরকম বহু কথা তার জীবনের বলছেন। তখন আচার্যদেব বলছেন যে মালিক তার ইয়েকে অর্ডার দেয়, অর্থাৎ যে তার আন্ডারে কাজ করে তাকে অর্ডার দেয় যে এইটা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, সে একেবারে লিস্ট পুরো বানিয়ে নেয়। এবারে এই যে লিস্ট যে বানানো হয়ে গেল, এই লিস্টটা মালিক তাকে দিলেন। তাহলে আমি যে ঠাকুরকে যে বলছি আমার এটা দরকার, আমার ওইটা দরকার, নিবেদন যে করছি আমার এটা চাই, আমার ওটা চাই, তাহলে আমি তার কথায় চলবো না, তিনি আমার কথায় চলবেন। আমি তার মালিক না, তিনি আমার মালিক, তাই না? অথচ কি মনের মধ্যে এমনই জিনিস জন্মায় আমরা চাইতেই তা জানি না। আর সেই না চাওয়াই কি না আমায় বিধ্বস্তির পথে নিয়ে আসে। আমি তা শিখিনি, আমি তা জানিই না, আমি আমার নিজের ইচ্ছাটাকে আমি তার উপরে জবরদস্তি করতে গেছি। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? নিজেই আমরা তার উত্তর পাবো যদি আমরা তা দেখার চেষ্টা করি, তাই নয় কি? এই কারণেই হচ্ছিল কি না চাই তার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা, আর তিনি যা বলছেন সেটাই আমি করব, এই মাইন্ডসেট নিয়ে চলা দরকার। দেখবেন জীবন কেমনভাবে কি পরিবর্তন হয়, কেমনভাবে কোন দিক দিয়ে কেমনভাবে যে ঘোরে তা কেউ কিছু বলতে পারবে না। আমি হয়তো দেখছি আমার কুষ্টিতে এই লেখা আছে, আমার ভাগ্যে এই লেখা আছে। ঠাকুর বলছেন পরম পিতার সাথে যদি কেউ যুক্ত থাকে না, তাহলে ভাগ্য বা কুষ্টি এ কী জিনিস? কুষ্টি তো নিজের হাতে গড়া তৈরি। এই যে ভাগ্যে যে আমি বলছি ভাগ্যে এই আছে ওই আছে, ভাগ্যটা নির্ধারণ করেছে কে? ভাগ্যটা তৈরি করেছে কে?
আমারই তো করার ভিতর দিয়েই তো আমার কর্মফলটাই তো আমার ভাগ্য। ভাগ্য কি আকাশ থেকে ঝরে পড়া কোনো জিনিস নাকি? তাই আমি যদি আমার বর্তমান করাগুলোকে যদি ঠিক না রাখি, তাহলে আমার ইন ফিউচার সেক্ষেত্রেও যে আমি বলবো কি না যে এইটা আমার ভাগ্যে ছিল, তাহলে সেই করাগুলি যে আমি এখন যে ভুগছি, তাহলে সেটা আসছে কোথা থেকে? তখন আমি যেসব জিনিস আমি তখন যে ভুগছি সেগুলো তো এসেছে আমার বর্তমান করা থেকে। তাই এই ভাগ্য বা এই বলবেন কুষ্টি, ঠাকুর বলছেন এই জিনিস যে নেই কিন্তু তা না। এটাকে আমি যদি মিরাকেল বা ম্যাজিক ভাবি সেক্ষেত্রে ভুল। এর পিছনে কিন্তু লজিক আছে, এর পিছনে কিন্তু সায়েন্স আছে, যে ভাগ্য কথার মানে কি। আমি যদি তা মিরাকেল মতন যদি আমি তাকে এক্সপ্লেনেশন করি তাকে, তাহলে সেক্ষেত্রে মিরাকেলই মনে হবে। আমি যদি তাকে লজিক্যালি আমি যদি তাকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেক্ষেত্রে সেটা লজিক্যাল ম্যাটারই মনে হয়। তাই ভাগ্য মানে হচ্ছিল ঠাকুর বলছেন আমার নিজেরই করা, আমি তো করেছি আর সেটাই আমি পাচ্ছি। আমি বর্তমানে আমি যেমনভাবে পড়বো আমি সেরকমভাবে আমার রেজাল্টটা হবে। আমি যেরকমভাবে বর্তমানে আমি সাঁতার কাটতে শিখবো, পরবর্তীকালে আমি সেরকম সাঁতারু হব, তাই না? ঠিক সেটাই ঠাকুর বলছেন। তাই ভাগ্য বলতে চলো সেই শুধু করা আর কিছু না। তাই আমার করাটাকেই আমার সদা সদা লক্ষ্য রাখতে হবে, আমি কি করছি কি না করছি, সে করাটাই আমি যত জোর দেবো তত কিছুই ঠিক হয়। আর সেটাই ঠাকুর বলছেন, আর সেটা যখন পরম মঙ্গল যিনি তার সাথে যখন যুক্ত হয়ে যখন আমি উঠবো, সেক্ষেত্রে কি হয়, এই কুষ্টি বা ভাগ্য যেগুলি হয়তো নেগেটিভলি আমার উপরে ইম্প্যাক্ট করতো, সেগুলি অনেকাংশেই কেটে যায়। তার কারণ আমি সেই পথ থেকে আমি সরে এসেছি, যে পথ আমার জীবনটাকে ক্ষয়ের পথে নিয়ে যেত, ক্ষয়ের দিকে নিয়ে যেত, আমি সেখান থেকে অলরেডি আমি সরে গেছি। যার ফলে কী হচ্ছে, তা আমার উপরে এমন কোনো প্রভাব ফেলতে পারছে না যে আমার জীবনটাই তছনছ হয়ে যাবে, তাই নয় কি? তাই এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু মাথায় রাখা দরকার। আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।